জীবনে আমরা অনেক সময় অন্যদের খুশি রাখার জন্য এতটাই ব্যস্ত হয়ে যাই যে নিজের খেয়াল রাখতেই ভুলে যাই। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সবাই আমাদের মূল্য দিক, সবাই আমাদের পাশে থাকুক। কিন্তু একটা সময় এসে বুঝতে পারি পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মানুষটি হলো আমরা নিজেরা। বুঝতে পেরেছো? কারণ তুমি যদি নিজেকে ভালো না রাখো তাহলে কেউ এসে তোমার জীবন সুন্দর করে দিয়ে যাবে না। কি কিছু বুঝতে পেরেছো? কারণ তুমি যদি একটু ভালো না রাখো নিজেকে, অন্য কেউ এসে তোমায় কখনো কি বলবে? বলো না, তোমার মনের কষ্ট কেউ বুঝতে পারবে? কখনোই কিন্তু বুঝতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনকে নতুন ভাবে শেখাবে। বুঝেছো? তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজকের প্রতিটি কথা তোমাকে মনে করিয়ে দেবে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। চলো শুরু করা যাক। জীবনের সবচেয়ে বড় সত্য হলো সবাই তোমার জন্য ভাববে না। তুমি সবার জন্য যতটা ভাবো সবাই তোমার জন্য ততটা ভাববে না। এটা মেনে নিতে কষ্ট হয়, কিন্তু এটাই বাস্তবতা। অনেক মানুষ আছে যারা প্রয়োজনের সময় খোঁজ নেয়, আর প্রয়োজন শেষ হলে তারা আবার দূরে সরে যায়। তখন আমরা কষ্ট পাই, ভাবি এত কিছু করার পরও তারা আমার পাশে থাকলো না কেন? কিন্তু সত্যি বলতে অন্যদের কাছের থেকে অতিরিক্ত প্রত্যাশাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। তাই নিজের সুখের চাবি অন্য কারো হাতে তুলে দিও না। যেদিন তুমি নিজের ভালো থাকার দায়িত্ব নিজে নেবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। নিজেকে সময় দাও, নিজের মনকে বোঝার চেষ্টা কর, নিজের প্রয়োজনগুলোকে গুরুত্ব দাও। কারণ তুমি যদি নিজের যত্ন না নাও তাহলে তোমার কষ্ট কেউ বুঝবে না। বন্ধুরা, কথাগুলো যদি তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে একটু লাইক করে জানিয়ে দিও। নিজেকে ভালো রাখার আরেকটি উপায় হলো নিজের মূল্য বুঝতে শেখা। অনেক মানুষ অন্যের মতামতের উপর নিজের মূল্য নির্ধারণ করে। কেউ প্রশংসা করলে খুশি হয়, আবার কেউ সমালোচনা করলে ভেঙে পড়ে। কিন্তু তুমি কি জানো, তোমার মূল্য মানুষের কথাই বাড়ে না, কমেও না। একটা হীরা কাদার মধ্যে পড়ে থাকলেও হীরা থাকে। বুঝতে পেরেছো? ঠিক তেমনি তোমার মূল্য কখনো কমে যায় না। তুমি যথেষ্ট ভালো, তুমি যথেষ্ট গুরুত্বপূর্ণ, তুমি যথেষ্ট শক্তিশালী। শুধু নিজের উপর বিশ্বাস রাখতে হবে, নিজেকে ছোট ভাবা বন্ধ করতে হবে, নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করা বন্ধ করতে হবে। কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেক মানুষের সময় আলাদা, প্রত্যেক মানুষের গল্পও আলাদা। বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্টে জানিও। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বুঝতে পেরেছো? ভিডিওটি যদি ভালো লাগছে তাহলে এখনই একটা লাইক করে দাও, তোমার মতামত কমেন্টে লিখে জানাও। এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও শুনতে দাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে আসি। বুঝতে পেরেছো? নিজেকে ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে ক্ষমা করতে শেখা। আমরা অনেক সময় অন্যদের ভুল ক্ষমা করে দিই, কিন্তু নিজের ভুলগুলোকে কখনো ক্ষমা করতে পারি না। বারবার পুরনো ভুল মনে করে নিজেকে কষ্ট দিই। ভাবি ওই সিদ্ধান্ত যদি না নিতাম তাহলে ভালো হতো, যদি ওই কাজটা না করতাম তাহলে ভালো হতো, যদি ওই মানুষটাকে বিশ্বাস না করতাম তাহলেও ভালো হতো। কিন্তু বাস্তবতা হলো অতীতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। যা হয়ে গেছে তা হয়ে গেছে।
তাই নিজের ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলের শাস্তি সারা জীবন নিজেকে দিও না। প্রত্যেক মানুষই ভুল করে, ভুল করেই মানুষ শেখে। আজকের ভুল হয়তো আগামী দিনের অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। তাই নিজেকে ঘৃণা না করে নিজেকে নতুন সুযোগ দাও। মনে রেখো, নিজের সবচেয়ে বড় বন্ধু হওয়ার আগে নিজেকে ক্ষমা করতে শিখতে হবে। বন্ধুরা, যদি জীবনে কখনো ভুল করে থাকো আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে থাকো, তাহলে কমেন্টে লিখে জানাও। আমি আবার শুরু করব। নিজেকে ভালো রাখার আরেকটি উপায় হলো অযথা সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সবাইকে খুশি রাখতে পেরেছে। তুমি যতই ভালো হও, কেউ না কেউ তোমাকে ভুল বুঝবেই। তুমি যতই সৎ হও না কেন, কেউ না কেউ তোমাকে নিয়ে সমালোচনা করবেই। তাই সবার মন জয় করার চেষ্টা করতে গিয়ে নিজের শান্তি হারিও না। অনেক সময় আমরা অন্যদের জন্য এত কিছু করি যে নিজের জন্যই সময় থাকে না। কিন্তু একদিন বুঝতে পারি, যাদের জন্য এত কিছু করলাম তারাই অনেকে পাশে নেই। তাই নিজের সুখকে গুরুত্ব দাও, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দাও। কারণ তুমি যদি ভেতর থেকে ভেঙে পড়ো, তাহলে বাইরের কোনো প্রশংসাই তোমাকে সুখী করতে পারবে না। ভিডিওটি যদি ভালো লাগছে, তাহলে একটি লাইক করে দাও। তোমাদের একটি লাইক আমাকে আরো সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। নিজেকে ভালো রাখার জন্য কৃতজ্ঞতা শেখো। বুঝেছো? আমরা অনেক সময় যা নেই সেটার জন্য আফসোস করি। যেটা নেই সেটার জন্যই আমরা আফসোস করি, কিন্তু যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি না। একবার ভেবে দেখো তো, তোমার শ্বাস নেওয়ার সুযোগ আছে, তোমার নতুন সকাল দেখার সুযোগ আছে, তোমার নতুন করে চেষ্টা করার সুযোগ আছে। এগুলো অনেক বড় আশীর্বাদ। জীবনে সবকিছু একসাথে পাওয়া যায় না, কিন্তু যা পেয়েছো সেটার মূল্য বুঝতে পারলে মন অনেক শান্ত থাকে। কৃতজ্ঞতা মানুষকে সুখী করে, কৃতজ্ঞতা মানুষকে শক্তিশালী করে। তাই প্রতিদিন অন্তত একবার নিজের জীবনের ভালো দিকগুলোর কথা ভাবো। দেখবে মন আগের চেয়ে অনেক হালকা লাগবে। তোমরা আজ কোন বিষয়ের জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞ, কমেন্টে জানিও। আমি পড়তে খুব ভালোবাসি। বন্ধুরা, আজকের ভিডিওটির প্রতিটি কথা যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, যদি মনে হয় এই কথাগুলো তোমাকে একটু হলেও শক্তি দিয়েছে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও। তোমার মতামত, তোমার অনুভূতি এবং অভিজ্ঞতা কমেন্টে লিখে জানিও। আমি তোমাদের প্রতিটি কমেন্ট পড়ব আর রিপ্লাই করব। বুঝতে পেরেছো? খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। নিজেকে ভালো রাখার জন্য একা থাকতে শেখা খুব গুরুত্বপূর্ণ। অনেক মানুষ একা থাকাতে ভয় পায়। তারা মনে করে কেউ পাশে না থাকলে জীবন অর্থহীন। কিন্তু সত্যি বলতে, জীবনের অনেক বড় শিক্ষা মানুষ একা থাকতেই পায়। বুঝেছ? যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের সঙ্গে কথা বলতে শেখে, নিজের ভুলগুলো বুঝতে শেখে, নিজের শক্তিগুলোকে আবিষ্কার করতে শেখে। একটা সময় তুমি বুঝতে পারবে, একা থাকা মানে একাকিত্ব নয়। একা থাকা মানে নিজেকে জানার সুযোগ, নিজেকে গড়ে তোলার সুযোগ, নিজেকে আরো শক্তিশালী করার সুযোগ। তাই মাঝে মাঝে নিজের জন্য সময় বের করো, নিজের মনকে শোনো, নিজের ভেতরের মানুষটাকে চিনতে শেখো। কারণ পৃথিবীর সবাই একদিন অনেক দূরে সেরে যেতে পারে, কিন্তু তুমি নিজে সবসময় নিজের সঙ্গে থাকবে। বন্ধুরা, কথাগুলো যদি ভালো লাগছে, তাহলে এখনই একটা লাইক করে দিও। আর তুমি কি একা সময় কাটাতে পছন্দ করো? কমেন্টে জানাতে ভুলো না। নিজেকে ভালো রাখার জন্য নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকবো। বুঝেছো? অনেক সময় কোনো খারাপ ঘটনা ঘটলে আমরা ভাবতে শুরু করি, আমার জীবন শেষ, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমার কপাল খারাপ, এগুলোই তো আমরা বলি।
কিন্তু এই চিন্তাগুলোই মানুষকে আরো দুর্বল করে দেয়। একটা খারাপ দিন মানে খারাপ জীবন নয়, একটা ব্যর্থতা মানে তুমি ব্যর্থ মানুষ নও, একটা হার মানা মানেই সব শেষ নয়। জীবনে সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য একটাই, সফল মানুষ বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ায়। তাই নিজের মনকে নেতিবাচক চিন্তায় ভরিয়ে দিও না। ভালো বই পড়ো, ভালো মানুষের সঙ্গে মেশো, নিজেকে ইতিবাচক কথাগুলো মনে করিয়ে দাও। দেখবে ধীরে ধীরে তোমার জীবনও বদলাতে শুরু করেছে। বুঝতে পেরেছো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে তোমার মতামত জানাবে। আমি প্রতিটি কমেন্টের উত্তর দেব। বুঝতে পেরেছো? বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি একটা কথাও তোমার জীবনের কাজে লাগে তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। মনে রেখো, পৃথিবীর সবাই তোমার পাশে নাও থাকতে পারে, কিন্তু নিজের পাশে নিজেকেই সবসময় রাখতে হবে। নিজেকে ভালো রাখার দায়িত্ব অন্য কারো নয়, তোমার নিজের। তাই নিজের যত্ন নাও, নিজের স্বপ্নকে ভালোবাসো, নিজের মনকে শক্ত রাখো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, তোমার অনুভূতি এবং মতামত কমেন্টে লিখে জানাও। বুঝতে পেরেছো? আর এমন আরো ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ।